প্রথমেই আমার পরমারাধ্য শ্রী দীক্ষাগুরু এবং শিক্ষাগুরুর শ্রী চরণপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করি এবং ওনাদের কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করি। এখানে উপস্থিত মাতৃমণ্ডলী এবং পিতৃমণ্ডলী সকলের শ্রী গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করি এবং ওনাদেরও কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। এখানে উপস্থিত মাতৃমণ্ডলী আপনাদের সকলের শ্রী চরণপদ্মে আমার প্রণাম এবং আপনাদেরও কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। জগতের প্রকাশ দ্বিতীয় স্কন্ধ, এটা প্রত্যেককে জানতে হবে জগতের প্রকাশ কি করে হলো, তাই না? তো সেটা শ্রবণ করতে গেলে প্রথমেই যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টি হচ্ছে ভগবত উপলব্ধির প্রথম স্তর, অর্থাৎ ভগবানকে উপলব্ধি করার প্রথম স্তরটা কি, কৃষ্ণকথা শ্রবণের গুরুত্বটা কি, জড় বিষয়ের প্রতি মানুষের কেন এত মোহ, ভগবানের কথা শ্রবণ এবং কীর্তন করলে কি লাভ, শ্রীকৃষ্ণকে স্মরণ করাই মানব জীবনের চরম সিদ্ধি, এগুলো সম্পর্কে আলোচনা হয়েছে। এবং প্রথমেই যে অধ্যায়টা ভগবত উপলব্ধির প্রথম স্তর, প্রথম শ্লোকে আমরা দেখব কি বলেছেন। ওং নমো ভগবতে বাসুদেবায়, বলুন। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। প্রথম শ্লোক। শ্রী শুক উবাচ বরিয়ানেশতে প্রশ্নকৃত লোকহিতং নিপ আত্মবিৎসম্মত পুংসাং শ্রোত বাদ্যিষু জপর। শ্রী শুকদেব গোস্বামী বললেন, বলুন সকলে। হে রাজন, আপনার প্রশ্ন যথার্থই মহিমান্বিত, কেননা তা সমস্ত মানুষের পরম হিতকর। এই বিষয়টি সমস্ত শ্রবণীয় বিষয়ের মধ্যে শ্রেষ্ঠতম এবং আত্মতত্ত্বজ্ঞ মুক্তকুল কর্তৃক অনুমোদিত। তাহলে এখানে বলছেন শুকদেব গোস্বামী, তিনি বললেন, রাজাকে বললেন, সুখদেব গোস্বামী যিনি ভাগবত কথা শ্রবণ করাচ্ছিলেন, তিনি পরীক্ষিত মহারাজকে বললেন যে যথার্থ প্রশ্ন করেছ, কেননা সমস্ত মানুষের পক্ষে হিতকর। না, কি প্রশ্ন করেছিল? প্রথম অধ্যায়ে যে প্রশ্ন করেছিল কি না, মরণোত্তর মানুষের কি করণীয়, মানুষ মারা যাবে সেই মুহূর্তে কি করণীয়, সেটা সম্পর্কে আমরা শিখেছি যে কি কি করতে হবে আমাদেরকে। এবার সেই প্রশ্নটাকে তিনি আবার স্মরণ করিয়ে বলছেন যে বিষয়টি সমস্ত শ্রবণীয় বিষয়ের মধ্যে শ্রেষ্ঠতম এবং আত্মতত্ত্ব মুক্তকুল কর্তৃক অনুমোদিত। তাহলে এর বাংলাটা তাৎপর্যটা যদি আমরা শ্রবণ করি বুঝতে পারবো কি বলেছে। পরীক্ষিত মহারাজের জিজ্ঞাসিত প্রশ্ন এত সুন্দর ছিল, তার সমস্ত শ্রবণীয় বিষয়ের মধ্যে শ্রেষ্ঠতম। কেবল এই প্রশ্ন বা উত্তর শ্রবণ করার মাধ্যমে এই জীবনের পরম স্তর প্রাপ্ত হওয়া যায়। কোন প্রশ্ন করেছিল পরীক্ষিত মহারাজ? প্রথমেই বললাম যে মরণোত্তর জীবের কি করণীয়, মানুষ মারা যাচ্ছে বা মারা যাবে সেই সময় কি করণীয়। যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ, তাই তার সম্বন্ধীয় সমস্ত প্রশ্ন সর্বাঙ্গ সুন্দর এবং মঙ্গলময়। চৈতন্য মহাপ্রভু বলেছেন জীবনের পরম সিদ্ধি হচ্ছে কৃষ্ণ ভক্তি লাভ করা।
চৈতন্য মহাপ্রভু ভগবান তিনিই বলেছেন, আমরা আর কি বলবো, তাই না? ভগবান চৈতন্য মহাপ্রভু তিনি বলেছেন যে পরম সিদ্ধি, জীবনের পরম সিদ্ধি হচ্ছে কৃষ্ণ ভক্তি লাভ করা। যেহেতু কৃষ্ণ বিষয়ক প্রশ্ন ও উত্তরের মাধ্যমে দিব্য স্তরে উন্নত হওয়া যায়, ভগবান কৃষ্ণের প্রশ্ন এবং উত্তরের মাধ্যমেই একমাত্র দিব্য স্তরে উন্নীত হওয়া যায়। তাই শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় মহারাজ পরীক্ষিতকৃত প্রশ্নগুলি ভূয়সী প্রশংসা করা হয়েছে। মহারাজ পরীক্ষিত চেয়েছিলেন তার মনকে সর্বতভাবে শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন করতে। শ্রীকৃষ্ণের অলৌকিক কার্যকলাপ শ্রবণ করার ফলেই কেবল এইভাবে মগ্ন হওয়া যায়। যেমন ভগবদ্গীতায় বলা হয়েছে, কেবলমাত্র শ্রীকৃষ্ণের অপ্রাকৃত আবির্ভাব এবং তিরোভাব ও কার্যকলাপের দিব্য প্রকৃতি হৃদয়ঙ্গম করার মাধ্যম দিয়ে ভগবত ধামে ফেরত যাওয়া যায়। যে ধামে আমরা ছিলাম ভগবত ধাম, সেই ধাম থেকে আমরা পতিত হয়েছি, এ জগতে এসেছি। এটা হচ্ছে মৃত্যুলোক, যাকে বলে দুঃখালয়ম। তো এই দুঃখালয়ে এসেছি দুঃখ পাওয়ার জন্যে, দুঃখ ভোগ করার জন্যে। এবার দুঃখ ভোগ করতে গিয়ে যদি দেখা যায় যে সারা জীবন শুধু দুঃখের মধ্যেই আছি, তো পরম শান্তি আমরা কোথা থেকে পাব? পরম শান্তি, যেখানে শান্তি আছে সেখানে যেতে হবে। কোথায়? না ভগবান শ্রীকৃষ্ণের, যে তিনি হচ্ছেন একমাত্র সচ্চিত আনন্দময় বিগ্রহ ভগবান। তো সচ্চিত আনন্দময়, কার কাছে গেলে আনন্দ পাওয়া যাবে? যিনি সৎ, তাই না? যিনি আনন্দ দিতে পারেন, যার কাছে আনন্দ রয়েছে তার কাছে গেলে আমরা আনন্দ পাব, তাই না? তো সেই আনন্দ পাবো কখন? না সেই আনন্দ পেতে গেলে ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধীয় প্রশ্ন উত্তরের মাধ্যম দিয়ে আমরা আনন্দ পেতে পারি। তাই কেবলমাত্র শ্রীকৃষ্ণের অপ্রাকৃত আবির্ভাব, তিরোভাব এবং কার্যকলাপের দিব্য প্রকৃতি হৃদয়ঙ্গম করার মাধ্যম দিয়ে ভগবদ্ধামে ফেরত যাওয়া যায়। সেখান থেকে আর কখনো এই দুঃখময় দুর্দশা ক্লিষ্ট জড়জগতে আসতে হয় না। তাহলে সেখান থেকে আসতে হয় না কথাটা বললেন, সেখানে ছিলাম কেন এলাম, তাই না? এই কেন এলাম কথাটা আমাদের কাছে প্রশ্ন। তো দুঃখ দুর্দশা ক্লিষ্ট জড়জগতে ফিরে আসতে হয় না, তাই শ্রীকৃষ্ণের কথা সর্বদা শ্রবণ করা পরম মঙ্গলপ্রদ। তাই মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে অনুরোধ করেছেন শ্রীকৃষ্ণের কার্যকলাপ বর্ণনা করতে, যাতে তিনি তার মনকে শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন করতে পারেন। সুখদেব গোস্বামীকে বললেন শ্রীকৃষ্ণের কার্যকলাপ বর্ণনা করতে, কারণ সেই যাতে তিনি মনকে শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন করতে পারেন। শ্রীকৃষ্ণের কার্যকলাপ স্বয়ং শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। ভগবান এবং ভগবানের কার্যকলাপ ভগবান থেকে অভিন্ন। যতক্ষণ মানুষ শ্রীকৃষ্ণের এই অপ্রাকৃত কার্যকলাপ শ্রবণে মগ্ন থাকেন, ততক্ষণ তিনি জড়জগতের বন্ধন থেকে মুক্ত থাকেন। শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় সমস্ত বিষয় এতই মঙ্গলময় যে তা বক্তা, শ্রোতা এবং প্রশ্নকর্তা সকলেই পরম মঙ্গল সাধন করেন। শুধু একজনই যে শ্রবণ ভাগবত কথা শ্রবণ করাচ্ছেন, তিনিই শুধু উদ্ধারপ্রাপ্ত হবেন না, সবাই উদ্ধারপ্রাপ্ত হবেন। কীরকম? বক্তা, শ্রোতা, আপনারা এসেছেন শ্রবণ করতে, শ্রোতা এবং প্রশ্নকর্তা, যিনি প্রশ্ন করবেন, তিনি সকলের মঙ্গল সাধন করে এই শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় বিষয়। তাই কৃষ্ণ কথাকে শ্রীকৃষ্ণের পাদপদ্ম থেকে উদ্ভূত গঙ্গার জলের সঙ্গে তুলনা করা হয়। গঙ্গার জল যেখানেই যায় সেই স্থান এবং জলে অবগাহনকারী মানুষদের পবিত্র করে। গঙ্গা তিনি যেদিক দিয়েই বয়ে গেছেন সেই জায়গাটাই কি অপবিত্র করেছেন, এবং সেই গঙ্গাতে যারা অবগাহন করে তারাও পবিত্র হয়ে যায়। কারণ গঙ্গা হচ্ছেন ভগবানের চরণাশ্রিত, অর্থাৎ ভগবানের চরণামৃত।
সেই রকম কৃষ্ণ কথা বা কৃষ্ণ সম্বন্ধীয় আলোচনা এতই পবিত্র, যেখানেই তা আলোচিত হোক না কেন সেই স্থান, বক্তা, প্রশ্নকর্তা, শ্রোতা সকলেই পবিত্র হয়ে যান। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। তাহলে কৃষ্ণ কথা আর কৃষ্ণ সম্বন্ধীয় আলোচনা এতটাই পবিত্রময়, যেখানেই কৃষ্ণ কথা হয়, যেখানেই কৃষ্ণ সম্বন্ধীয় আলোচনা হয়, সেখানে তা কি হয় না, সেখানেই তা আলোচিত হোক না কেন সেই স্থানটাই পবিত্র হয়ে যায়। শুধু সেই স্থানটাই পবিত্র হয় না, বক্তা পবিত্র হয়, প্রশ্নকর্তা যিনি প্রশ্ন করেন তিনি পবিত্র হন, শ্রোতা যারা শ্রবণ করেন তারাও পবিত্র হয়, সকলেই পবিত্র হয়ে যান। কারণ কৃষ্ণ কথা কর্ণে শ্রবণ করা মাত্র দিয়েই কি হয়, আমরা সকলে পবিত্র হয়ে যাই, তাই না? তাহলে এই পবিত্র হওয়া আমরা এখনো পর্যন্ত হতে পারছি না কেন? পরের শ্লোক।